রেল লাইনের ওপর বসে কবজিবিহীন হাতে ঘুষি মেরে পাথর ভাঙার চেষ্টা করছেন এক ব্যক্তি। তার এই কষ্ট দেখে ধীরে ধীরে জড়ো হতে থাকেন ট্রেনের যাত্রীরা। এক পর্যায়ে কবজিবিহীন ওই হাত দিয়ে একের পর এক পাথর ভাঙতে থাকেন তিনি। বহুত বছর আমরা দেখতেছি সরকার কিন্তু এরকম এই খোয়া ভাঙে, এটা ভাঙে। এই কসরত নিজ চোখে না দেখলে অনেকের কাছেই গল্প মনে হতে পারে, তবে তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন এই কবজিবিহীন হাতটি। এই হাত দিয়ে পাথর ভেঙে মানুষকে আনন্দ দেওয়ার বিনিময়ে যে টাকা পান তা দিয়েই চলে তার সংসার। স্টেশনে আসতে দেখছি যে ওই খোয়া তো আর ভাঙা যায় না, হাতুল দিয়েও ভাঙা যায় না। সে নিজে একটা হাত তো নেই, ওই হাতের কবজাটা আছে, ওইটা দিয়ে হচ্ছে ভাঙে, খোয়া ভাঙে ভাঙে। নীল মজাদার গোলমার্ক বক্স, কুড়মুড়ে বাইতে ফুরফুরে লাইফ। জন্ম থেকেই একটি হাতের কবজি নেই শামীম হোসেনের। সেই হাতটি তার শরীরের সবচেয়ে শক্তিশালী অঙ্গ, আর সেই হাত দিয়েই ভাঙতে পারেন পাথর। বিভিন্ন যাত্রীবাহী গাড়ি যখন আসে তখন দেখেছি এই পাথর হাতুড় বাটাল দিয়ে যাকে ভাঙা যায় না, তার এই প্রতিবন্ধী হাতটা দিয়ে সেই পাথর ভাইকে প্রমাণ করতে তার আল্লাহর ঐশিক শক্তি তার মধ্যে নিহিত রয়েছে। শামীমের বাড়ি কুষ্টিয়ার খোকসায়। তার দিনের অধিকাংশ সময় কাটে বিভিন্ন রেল স্টেশনে। ট্রেনের জন্য অপেক্ষা করা তার প্রতিদিনের কাজ, কারণ ট্রেন থেকে নামা যাত্রীদের একটু শারীরিক কষ্ট দেখিয়ে 2 পয়সা আয় করেন তিনি। রেলের যে পাথরটা দেখছেন, এই পাথরটা কিন্তু অনেক শক্ত, আর এটা কিন্তু হাতুড় দিয়েও ঠিক মতো ভাঙা সম্ভব না, কিন্তু অথচ সে হাত দিয়ে কিন্তু ভেঙে দিচ্ছে। শামীম হোসেন জানান, প্রায় 10 বছর ধরে এই কাজ করছেন। বিয়ে করেছেন 12 বছর আগে। সংসারে স্ত্রী ও বাবা মা আছেন। জন্ম থেকেই তার একটি হাতের কবজি নেই, তাই কেউ কোনো কাজকর্মে নেয় না। বাধ্য হয়েই এই কাজ শুরু করেছেন। হাতুল দিয়ে বানা যায় না, সেটা হাতুল ভাঙে। প্রত্যেক স্টেশন পাথর ভাঙে, সারা বাংলাদেশে যাতে স্টেশন আছে 10টা 20 টাকা টাকা দেয়। ট্রেনের যাত্রীরা জানান, বিভিন্ন স্টেশনে তাকে দেখা যায়। তার শারীরিক এই কষ্ট দেখে বিস্মিত হয়ে সাধ্য মতো সাহায্য করেন অনেকেই। বর্তমানে সরকারের কাছে দাবি যে এর একটা যাতে কোনো কিছু সহায়তামূলক কোনো কিছু করা হয়, যাতে করে সে মোটামুটিভাবে একটা পুনর্বাসন পেতে পারে। ঠিক আছে। রাজীব বিশ্বাস, কালবেলা।